নমস্কার বন্ধুরা, চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত। আজকের রেসিপি নিরামিষ লাউ শাকের তরকারি। গ্রীষ্মকালীন সবজি আর বড়ি দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই সুস্বাদু হয়। দুপুরের গরম ভাতের সাথে এই রকম যদি লাউ শাকের একটা নিরামিষ তরকারি থাকে, তাহলে দুপুরের খাওয়াটা বেশ তৃপ্তিদায়ক হয়। দেখে নিই আমাদের আজকের রেসিপি নিরামিষ লাউ শাকের তরকারি। লাউ শাকের তরকারি করতে যা যা লাগবে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। লাগছে লাউ শাক, আমি এখানে 250 গ্রাম লাউ শাক নিয়েছি। লাউ শাকের ডাঁটার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই রকম ছোট ছোট আঙুলের মতো করে কেটে নিয়েছি, আর পাতাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে সবজি লাগছে আলু, কুমড়ো, বেগুন, ঝিঙে, সব কিছু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর লাগবে বড়ি, আমি এখানে 8টা বড়ি নিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হলে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়ন ভাজা হলে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। নুন দিয়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, আর দিচ্ছি 1 চামচ আদা জিরে বাটা। মশলাটা তেলের মধ্যে আমি 2 মিনিট সময় নিয়ে কষে নেব। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম আরো নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য। কষে নিয়েছি, এবারে দিয়ে দেব ডাঁটাগুলো। ডাঁটা দিয়েও একটু মিশিয়ে নিচ্ছি। এবারে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি আরো 2 মিনিট কষে নেব। এবারে দিয়ে দিচ্ছি লাউ পাতাগুলো। দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নিতে হবে। মাঝে একবার ঢাকা খুলে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। সব বড়িগুলো একসাথে দেব না, অর্ধেকগুলো বড়ি আমি গুঁড়ো করে রেখেছি, ওগুলো পরে ব্যবহার করব। এখন গোটা বড়ি ওগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আরো 4 মিনিট মতো রান্না করে নেব। 4 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। প্রথমে নুনটা একটু দেখে নিই ঠিক আছে কিনা। সামান্য একটু নুন লাগবে, আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা ভাজা বড়ি। একটা ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। 2 মিনিট আমি এইভাবে রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে গুঁড়ো বড়িগুলো তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, কত সহজে এত টেস্টি একটা শাকের তরকারি রান্না হয়ে গেল। এইভাবে বানিয়ে একবার অবশ্যই খেয়ে দেখবেন। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।